সুস্থ শরীর আর সুস্থ মন এই দুইটা জিনিসই মানুষের জীবনের অমূল্য সম্পদ। শরীর আর মনের সুস্থতার উপরে মানুষের জীবনের সুখ সমৃদ্ধি সব কিছুই নির্ভর করে। আর তার অসুস্থতার উপরে মানুষের দুঃখ বা অশান্তি দুইটাই বিদ্যমান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্যামরিনস মম ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ভ্লগ দেখার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। সকাল সকাল এই তো আমি ব্রেকফাস্ট করে নিলাম, হালকা ক্ষুধাটা মেটালাম আর কি। একটা ডিম সিদ্ধ, কাজু বাদাম, পেস্তা বাদাম, সেই সাথে খেজুর আর কিশমিশ এগুলাই খেলাম। এখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এগুলা খেতে হয়, আর পরে গিয়ে দেখা যাচ্ছে অন্য ব্রেকফাস্ট করি। আর এদিকে এই তো হচ্ছে এটা ছিল কিন্তু গত শুক্রবারের একটা ভিডিও। তো আমি সেটা শেয়ার করব বলে ওই যে প্রথমে বললাম না যে মানসিক আর শারীরিক সুস্থতা মানুষের জীবনের অমূল্য সম্পদ। তো আমি মানসিকভাবেও ভালো ছিলাম না, প্লাস শারীরিকভাবে অসুস্থ, যার জন্য সব মিলিয়ে আর কি ওইভাবে হয়ে ওঠেনি ভিডিওটা শেয়ার করা। ওইদিকে তো বাবা মেয়ে ঘুমাচ্ছে, শুক্রবার তাদের তো ঘুম থেকে ওঠানোই যাবে না। তারা সপ্তাহে একটা দিনের জন্য অপেক্ষা করে একটু ভালো মতো ঘুমাবে, সেজন্য আমিও আর ওদেরকে ডিস্টার্ব করিনি, সেদিন ঘুমাতে দিয়েছি। আর এইদিকে এই তো আমার ছানাপোনাদেরকেও একটু দেখাচ্ছি। তো মোটামুটি ওরা অনেক বড় হয়েছে, তারপর হচ্ছে বাচ্চাও দিচ্ছে, ডিমও দিচ্ছে। এই হলুদ পাখিটা এই প্রথম ডিম দিল, কিন্তু ডিম দিলে কি হবে, সে কিন্তু একদম তা দিতে বসছে না। প্রথম হয়তো বা সেজন্য আর কি বুঝতে পারছে না, যার জন্য ডিম দিয়ে মানে ঘরের ভেতর থেকে বের হয়ে যাচ্ছে। তো এই তো 3টা ডিম দিয়েছে, ঠিক আছে, কিন্তু একদমই তা দিচ্ছে না। আর সেদিনকার ওয়েদারটা একদম বৃষ্টি শুরু হয়েছিল ভোরবেলা থেকেই। গত শুক্রবারে আর কি ভোরবেলা থেকে বৃষ্টি ছিল, যদিও সেটা আর কি 10টা-11টার দিকে আর কি বৃষ্টিটা থেমে গিয়েছিল সকাল, কিন্তু ভোরবেলা থেকে বৃষ্টি ছিল। আর এদিকে তো হচ্ছে ওইদিন আমার একটু ডক্টরের কাছে যাওয়ার ডেট ছিল, তাই আর কি আমরা রেডি হয়ে নিচ্ছিলাম। এদিকে সামরিনকে ওর বাবা রেডি করে দিচ্ছে। আর মজার বিষয় হলো আমরা সেদিন 3জনের ড্রেসটাই মানে একদম মিলে গিয়েছিল। যখন আমরা ড্রেস পরেছি তখন কিন্তু খেয়াল করিনি, পরে রাস্তায় বের হওয়ার পরে দেখছি যে 3জনের ড্রেস একদম মিলে গেছে। রেড কালার সেই সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন, তো কাকতালীয়ভাবে এটা আর কি মিলে গেল। যাই হোক, এই পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল, বেশ হাসি খুশি মনে ডক্টরের কাছে গিয়েছিলাম। কিন্তু ডক্টরের কাছে যাওয়ার পর আর কি আমাদের মনটাই খারাপ হয়ে গেছে, কারণ যেটা এক্সপেক্ট করে গিয়েছিলাম ওই রকম আশানুরূপভাবে কোনো রেজাল্ট আর কি পাইনি। যাই হোক, সেটা এখন আর আপনাদের সাথে নাইবা শেয়ার করি। যদি সব কিছু ঠিকঠাক থাকে আল্লাহর রহমতে, তাহলে হয়তো বা কোনো একদিন আপনাদের সাথে ডিটেলসে সব কিছু শেয়ার করব। তো যার জন্য মানসিক টেনশানে আছি, অনেক অশান্তিতে আছি আজ একটা সপ্তাহ ধরে। আর শারীরিক অসুস্থতা তো আছেই, সব মিলিয়ে আর কি ওইভাবে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। আর এটা ছিল গত পরশুদিনকার একটু ভিডিও নিয়ে রাখছিলাম। আসলে এখন তো ওইভাবে আর কি সবসময় কাজকর্ম করে উঠতে পারছি না, বেশিরভাগ সময় আমার বিছানায় কাটছে। তো যখন যতটুকু পারি তখন ততটুকু আর কি একটু করে ভিডিও করে রাখি, যে কোনো এক সময় আর কি যদি শেয়ার করা যায়। তো কালকে আর কি আমার ইউটিউব স্টুডিওর মধ্যে ঢুকে মনটাই খারাপ হয়ে গেল, কারণ হচ্ছে আমার ওয়াচ টাইম 4000 ঘন্টার নিচে চলে আসবে, যেহেতু আমি এতদিন ধরে ভিডিও দিতে পারিনি। তাই আর কি হচ্ছে ওয়াচ টাইম হয়তো বা 4000 ঘন্টার নিচেই চলে আসবে। এখন আমি যতটুকু জানি মনিটাইজেশন পাওয়ার পরেও কিন্তু হচ্ছে লাস্ট 1 বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকাই লাগে। আর যদি সেটার নিচে চলে আসে তাহলে মনিটাইজেশনটা চলে যায়। তো মনটা খারাপ হয়ে গেল। মাত্র আর 1 সপ্তাহ খানিক মতো আমার হাতে টাইম আছে, এর মধ্যে যদি আমি রেগুলারও কোনো ভিডিও আপলোড করি তাহলেও কিন্তু আমার এটা রিকভার করা সম্ভব না। তো জানি না কিভাবে কি হবে, তবে যদি এরকম কিছু হয় তাহলে অনেক কষ্ট পাবো, কারণ চ্যানেলটা আমার অনেক শখের। এখন শারীরিক অসুস্থতার কারণে রেগুলার কাজ করতে পারিনি দেখে আমার এই দুর্দশা। তো দেখা যাক কি হয়।
শারীরিক অসুস্থতা নিয়ে আমরা যখন ডক্টরের কাছে যাই, তখন দেখবেন যে অনেক সময় হচ্ছে ভিন্ন, ভিন্ন ডক্টর ভিন্ন, ভিন্ন মত পোষণ করে থাকে বা ভিন্ন, ভিন্ন কথা বলে থাকে। দেখা যাচ্ছে অনেক সময় এমনটাও হয় যে আপনার কোনো সমস্যাই হয়নি বা আপনার এক্সাক্ট যে সমস্যাটা হয়েছে সেটাও কিন্তু অনেক সময় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ধরা পড়ে না বা একেক জায়গায় একেকটা মতামত পোষণ করে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু ভুক্তভোগী আমরা পেশেন্টরাই হই। চিন্তা তারপর হচ্ছে আম বিভিন্ন রকম আরকি সমস্যার সম্মুখীন কিন্তু আমাদেরই হতে হয়। তাই আমার মতে ডক্টররা যেকোনো পেশেন্টকে কোনো মতামত দেওয়ার আগে আ একটু ভালোভাবে পর্যবেক্ষণ করে নিলে বা যে সমস্ত পরীক্ষা-নিরীক্ষাগুলো আছে সেগুলো একটু ভালোভাবে পর্যবেক্ষণ করে নিয়ে তারপর পেশেন্টদেরকে তাদের মতামত জানানো বা তাদের যে সমস্যা সেটা সম্পর্কে জানানো, সঠিক যে তথ্যটা সেটা যদি প্রদান করে তাহলে কিন্তু আর পেশেন্টদের এমন হচ্ছে ভোগান্তি হয় না বা মানসিক টেনশন যেটা সেটাও কিন্তু থাকে না। সব রোগের ওষুধ আছে কিন্তু টেনশন রোগের কোনো ওষুধ নাই। দেখা যাচ্ছে টেনশন করতে, করতে সমস্যা তো কমবেই না, উল্টা আরো বেশি সমস্যা বেড়ে যায়। আপনার দেখা যাচ্ছে যে সমস্যাটা কখনো ছিলই না টেনশনের কারণে সেই সমস্যাটাও আপনার শরীরে বাসা বাঁধছে। তো এই আরকি আম এমনটা কিন্তু আমার সাথে হয়েছে। সব মিলিয়ে অনেক বেশি টেনশনে আছি। বাকিটা মানে সবকিছুই আল্লাহর উপরে। এখন আল্লাহ একমাত্র ভরসা। ঠিক করেছি আর ডক্টরের কোনো মতামত শুনবো না। আপাতত আরকি। তো দেখা যাক কি হয়। আল্লাহ সবকিছু ঠিক রাখলেই তবেই ঠিক থাকবে। তাছাড়া এখানে মানুষেরও কোনো হাত নেই বা কোনো ডক্টর, নার্স কোনো কিছুরই হাত নাই। ভিডিওতে আমার কাজের স্পিড যতটা স্লো দেখছেন, আসলে কিন্তু আমার কাজের স্পিড অতটা স্লোই হয়ে গেছে। আগে যেমন ঝটপট করে একটা কাজ করে ফেলতে পারতাম, এখন কিন্তু সেটা সম্ভব হয় না। তো আস্তে, আস্তে আর কি হচ্ছে সব কাজ করি। যাই হোক ভিডিওর এই পর্যায়ে আমার যে প্রিয় আপু ভাইয়ারা এখনো পর্যন্ত কষ্ট করে ধৈর্য ধরে আমার সাথে আছেন বা ছিলেন, তারা একটা লাইক করে দিবেন। চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর যারা আজকে ১ম আমার চ্যানেলে ভিজিট করছেন, তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তাহলে পাশে থাকা বেল বাটনটির অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে, সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারেন। আর আপনারা আমাকে ভালোবেসে যারা অলরেডি এই কাজগুলা করে আমার সাথেই আছেন, তাদেরকে জানাই অসংখ্য, অসংখ্য ধন্যবাদ।